আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আছি এডু পরিবার সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। তো তোমরা হচ্ছে এডু পরিবারের ভবিষ্যৎ সন্তান এবং আমরা হচ্ছি তোমাদের আজীবনের সঙ্গী। তো এডু পরিবারের পক্ষ থেকে আমি আছি আজকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তোমাদের সাজ্জাদ স্যার। আজকে তোমাদের শুধুমাত্র এসএসসি 2026 এর উপরে একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তো 2026 এর এসএসসি কোন টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে কি এসএসসি 2026 জেনারেল ম্যাথ সিকিউ, এমসিকিউ এবং এসকিউ, যেই তিনটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের সামনের এসএসসি 2026 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট কেন বলতেছি, দেখো এখানে সিকিউ হচ্ছে তোমাদের সৃজনশীল কোশ্চেন, এমসিকিউ হচ্ছে তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন এবং এসকিউ যেটা হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন, যেটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে আমরা হচ্ছে এই সাজেশন নিয়ে বা সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আমরা হচ্ছে সবকিছু নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাই সরাসরি আমাদের টপিকটাতে। তো প্রথমত আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ক বিভাগ। ক বিভাগে কি থাকে? অবশ্যই বীজগণিত। তোমাদের বীজগণিতের জন্য এবার চ্যাপ্টার দেওয়া হয়েছে তিনটা কি কি? একটা হচ্ছে সেট অফ ফাংশন, যেটা হচ্ছে 2.1 এবং 2.2। এরপরে রয়েছে বীজগণিতিক রাশি, যেটা হচ্ছে 3.1 থেকে 3.4 পর্যন্ত। এরপরে রয়েছে বীজগণিত অনুপাত এবং সনুপাত, যেটা হচ্ছে 11.1 থেকে 11.2 পর্যন্ত। এরপরে আমাদের বিভাগ হচ্ছে খ বিভাগ। খ বিভাগে কি আছে? তোমাদের জ্যামিতি। খ বিভাগটা সম্পূর্ণ তোমাদের সাজানো থাকবে জ্যামিতির উপরে, যেটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি 7ম অধ্যায় এবং আরেকটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত যে জ্যামিতি, সেটা হচ্ছে 8ম অধ্যায়। এরপরে আসো আমাদের গ বিভাগ। গ বিভাগে আমাদের কি থাকবে? ত্রিকোণমিতি এবং কি পরিমিতি। তো ত্রিকোণমিতি ও পরিমিতি পাঠের মধ্যে ত্রিকোণমিতি হচ্ছে 9.1 এবং 9.2 নিয়ে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি পরিপাঠ, এবং পরিমিতি হচ্ছে 16.1 থেকে 16.4 পর্যন্ত আমাদের হচ্ছে পরিমিতি। এরপরে এখানেই দেখো, এখানে লেখা আছে গহ বিভাগ। গহ বিভাগ হচ্ছে আমাদের পরিসংখ্যান বিভাগ। তো এখানে যে আমাদের টোটাল 4টা বিভাগ আছে, 4টা বিভাগ থেকে আমাদের টোটাল কোশ্চেন আসবে কয়টা? দেখো এখানে দেওয়া আছে আমাদের টোটাল কোশ্চেন আসবে 8টা। হচ্ছে আমাদের আসবে কি সিকিউ। তো 8টা সিকিউ থেকে আমাদের হচ্ছে টোটাল 5টা অ্যান্সার করতে হবে। 8টা সিকিউ থেকে কয়টা অ্যান্সার করব? 5টা। যেই 5টা অ্যান্সার করলে হচ্ছে 10 মার্ক করে আমাদের 50 মার্ক। এরপরে রয়েছে আমাদের এমসিকিউ। এরপরে রয়েছে আমাদের এমসিকিউ এবং কি সিকিউ। তো সিকিউ হচ্ছে আমাদের টোটাল থাকবে 15টা। টোটাল থাকবে কয়টা? 15টা, যার মার্কস হচ্ছে 20। 15টা কোশ্চেনের মার্ক কেন 20 বললাম? কারণ 15টা থেকে আমাদের অ্যান্সার করতে হবে কয়টা? 10টা অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কত করে? 2 করে 10 মার্ক, টোটাল হচ্ছে 10 করে 20 মার্ক। বুঝা গেছে? এরপরে যদি আসো আমাদের এমসিকিউ। এমসিকিউ কয়টা আসবে? 30টা, প্রত্যেকটাতে 1 করে 30 মার্ক। এখানে তোমরা এমসিকিউর জন্য সময় পাবা প্রথমত 30 মিনিট, বাকি যে 2 ঘন্টা 30 মিনিট সেটা হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন এবং সিকিউ নিয়ে। তোমাদের এই যে সময় নিয়ে একটা ঝামেলা হয় যে তোমরা কত মার্কে কত কি অ্যান্সার করবে। দেখো 2.5 ঘন্টা বলতে টোটাল 3 ঘন্টা কিন্তু 180 মিনিট, তার মধ্যে 30 মিনিট চলে যাবে আমাদের। থাকে কত মিনিট? 150 মিনিট। 150 মিনিটের মধ্যে আমাদের সিকিউ এবং এসকিউ দুইটাই হচ্ছে অ্যান্সার করতে হবে। তাহলে এই যে 150 মিনিটের মধ্যে তুমি যদি প্রত্যেকটা সৃজনশীল যদি 20 মিনিট করে যদি কভার আপ করতে পারো, তাহলে 5টা সৃজনশীল কয় মিনিট চলে যায়? 100 মিনিট চলে যায়। তো আমাদের হাতে থাকে কত মিনিট? আরো থাকে 50 মিনিট। এই 50 মিনিটের মধ্যে তোমাদের এই এসকিউ গুলো সলভ করতে হবে। তো তুমি তো জানো পরীক্ষা হলে কি কি হতে পারে। পরীক্ষা হলে এক্সট্রা আমাদের 10-20 মিনিট সময় এমনিই চলে যাবে। তাহলে আমাদের কাছে সময় থাকবে টোটাল আর 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে তোমার 10টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। বুঝা গেছে? এখন আসো আমাদের কোন বিভাগ থেকে কয়টা কোশ্চেন হবে। ক বিভাগ থেকে কোশ্চেন হবে 2টা। এখান থেকে দেওয়া হবে 2টা। খ বিভাগ থেকে কয়টা? 2টা। গ বিভাগ থেকে কয়টা? 2টা। এবং আমার এখানে যে গহ বিভাগ আছে, গহ বিভাগ থেকে কয়টা আসবে? 2টা কোশ্চেন আসবে। বুঝা গেছে? তো এখানে আমার যে কোশ্চেন 2টা করে যে আসবে, 2টা আসার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি আমি তোমাদেরকে বলি। দেখো এখানে প্রত্যেক বিভাগ থেকে 2টা করে টোটাল 8টা কোশ্চেন আসবে। 8টা থেকে আমাদের দিতে হবে কয়টা? 5টা। তার মানে নিয়ম হচ্ছে তোমাদের পরীক্ষার যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিয়ে টোটাল 5টা কোশ্চেন আমাকে তৈরি করতে হবে বা 5টা কোশ্চেন আমাকে লিখতে হবে। তো এইখানে আমি যে প্রত্যেক বিভাগ থেকে 2টা করে, তুমি যদি চাও, পরিসংখ্যান হচ্ছে আমাদের সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে আমি চাইলে 2টা কোশ্চেন অনায়াসে অ্যান্সার করতে পারি। আর পরিসংখ্যান তোমরা সবাই খুব ভালো পারো। তো যে কারণে আমি যদি পরিসংখ্যান থেকে 2টা অ্যান্সার করে দিই, তাহলে আমার 20 মার্ক অলরেডি চলে আসতেছে। তাহলে আমাদের ক বিভাগ থেকে আমাদের একটা কোশ্চেন অ্যান্সার করলে হবে, খ বিভাগ থেকে আমি একটা কোশ্চেন অ্যান্সার করবো এবং গ বিভাগ থেকে কি আমি আরেকটা কোশ্চেন অ্যান্সার করবো। তাহলে টোটাল হলো কয়টা? 3টা। আর গ বিভাগে 2টা। টোটাল কয়টা হলো? 5টা কোশ্চেন আমার হয়ে গেল। বুঝা গেছে? এবার দেখো আমাদের ক বিভাগে চ্যাপ্টার আছে কয়টা? 3টা। একটা হচ্ছে সেটের, একটা হচ্ছে বীজগণিতের, একটা হচ্ছে সমানুপাত এবং অনুপাতের। তো এই 3টা চ্যাপ্টার থেকে আমাদের 2টা সিকিউ আসবে। এখন কোন 2টা আমরা তো জানি না। তো তোমাদের যেটা কাজ হবে, তোমরা এখান থেকে যে কোনো 2টা চ্যাপ্টার ভালো মতো করবা। হয় সেট অফ ফাংশন, বীজগণিতের রাশি,
নয়তো সেট অফ ফাংশন, বীজগণিত অনুপাত সমানুপাত, নয়তো বীজগণিত সমানুপাত অথবা বীজগণিত রাশি। তোমাদের কাজ থাকবে এই 3টা থেকে 2টা চ্যাপ্টার ভালো মতো অবজার্ভ করা, তাহলে 2টা থেকে একটা তুমি অবশ্যই কমন পাচ্ছ। বোঝা গেছে? এখান থেকে খ বিভাগের মধ্যে তুমি যদি পরিসংখ্যান থেকে যদি 2টা অ্যান্সার করে ফেলো, তাহলে এখান থেকে তোমার দিতে হবে যে কোনো একটা, হয় বৃত্ত থেকে অ্যান্সার করবা, না হলে সপ্তম অধ্যায়ে যে আমাদের যে ত্রিভুজের কোণ থাকে, সমকোণ থাকে, সেগুলো থেকে বা পরিসীমা থেকে আমরা সেটা অ্যান্সার করবো, যে কোনো একটা অ্যান্সার করবা। এরপরে যদি আসো ত্রিকোণমিতি এবং পরিমিতি, কারো কাছে ত্রিকোণমিতি খুব সহজ লাগে, কারো কাছে পরিমিতি খুব সহজ লাগে, যার কাছে যেটা সহজ লাগে সে সেটা থেকে কি করবা, অ্যান্সার করে দিবা। বুঝা গেছে? এখন তোমরা যদি আমাকে বলো যে স্যার তাহলে এসকিউ কয়টা আসবে, দেখো এসকিউতে আমার টোটাল এসকিউ হচ্ছে আসবে 15টা। এই 15টা যে আসছে এখান থেকে মনে রাখবা ক বিভাগ থেকে আমাদের কোশ্চেন আসবে এসকিউ 5টা, খ বিভাগ থেকে আসবে আরো 5টা, এবং গ ও গ বিভাগ থেকে মিলাইয়ে আর কোশ্চেন আসবে কয়টা, আরো 5টা টোটাল, আর গ বিভাগ থেকে আসবে আরো 5টা। তো টোটাল হচ্ছে আমার 20টা কোশ্চেন আসবে, প্রত্যেকটা বিভাগ থেকে 5টা কোশ্চেন অ্যান্সার করে টোটাল 20টা কোশ্চেন আসবে। এই 20টা কোশ্চেন থেকে আমাদের যে কোনো 15টা কোশ্চেন পিক করতে হবে। বুঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের এসকিউ। এখন তোমরা যদি বলো যে স্যার এমসিকিউ কয়টা আসবে, দেখো এমসিকিউ কিন্তু 30টা আসছে। তো এমসিকিউ মনে রাখবা ক বিভাগের যে বীজগণিত পার্ট, এই বীজগণিত পার্ট থেকে সম্ভাবনা মানে যেই কয়টা সম্ভাবনা আছে তার মধ্যে 15টা এমসিকিউ শুধুমাত্র ক বিভাগ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর বাকি থাকলো কি, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। তো খ বিভাগ থেকে 5টা, গ বিভাগ থেকে আরো 5টা এবং ঘ বিভাগ থেকে আরো 5টা, এই টোটাল 15টা এবং আগের 15টা, এই 30টা সমন্বয় হচ্ছে আমাদের এবারকার এমসিকিউ কোশ্চেনগুলি আসতে পারে। বুঝা গেছে? আমি একদমই বলছি না যে হুবহু আসবে, আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি যে এই টাইপের সবচেয়ে সম্ভাবনা বেশি এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে তোমরা যদি আসো আমরা একটু চ্যাপ্টারগুলি নিয়ে একটু দেখাই যে চ্যাপ্টারগুলি থেকে কি কি কোশ্চেন আসবে। প্রথমত আমরা আসছি সেট অফ ফাংশনে। সেট অফ ফাংশনের কি কি আসতে পারে, দেখো প্রথমত আসছে কি আমাদের তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি সম্পর্কে তোমরা সবাই জানো তালিকা পদ্ধতি কি কি ধরনের কোশ্চেন হয়। দেখো এখানে আমরা কখনোই বলতে পারবো না যে এই কোশ্চেনগুলি আসবেই। এখানে হচ্ছে আমাদের কোশ্চেনের কিছু টাইপ আছে, ম্যাথের কিছু ধরন আছে, সেই ধরন অনুযায়ী সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের কোশ্চেনগুলি আসতে পারে। তো এখানে প্রথমত হচ্ছে তালিকা পদ্ধতি, যেটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট। তো তালিকা পদ্ধতি থেকে কি কি কোশ্চেন আসতে পারে, ধরো আমি যদি ধরে নেই পি একটা ফাংশন, এখান থেকে আমি যদি ধরে নেই যে এখান থেকে পি এর মধ্যে আমার যেটা বের করতে হবে x বিলংস টু n সমানুপাত x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন 256, ধরে নিলাম এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে, এই টাইপের একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। বা আমি যদি ধরে নেই p ইজ ইকুয়াল টু x বিলংস টু n অনুপাত দিয়ে যে x স্কয়ার প্লাস x প্লাস 36, এখানে এই টাইপের মিডল টার্ম জাতীয় কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে সম্ভাবনা সবচেয়ে বেশি। এই দুই ধরনের কোশ্চেন থেকে তোমাদের এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আমরা তালিকা পদ্ধতির পরে চলে যাব, দেখি তালিকা পদ্ধতির পরে কি কোশ্চেন আসে আমাদের এখানে। তালিকা পদ্ধতির পরে আসে সেটের প্রমাণ। দেখো একটা সেটের প্রমাণ অনেক ধরনের হইতে পারে, তো তোমাদের সেটের প্রমাণ তো তোমরা তো ভালো মতো জানো সেটের প্রমাণ কি কি হতে পারে। যে দেখো এখানে তোমরা অবশ্যই ইন্টারসেকশন করেছো এবং ইউনিয়ন করেছো এবং প্রাইম করেছো। দেখো এখানে আমি যদি বলি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে বলো যে এ ইন্টারসেকশন বি প্রাইম, এভাবে আমাদের কোশ্চেনগুলো আসতে পারে যে একটা থেকে আরেকটা প্রমাণ করতে বলবে, যে প্রমাণ করো অথবা দেখাও, এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। এরপরে আমি যদি চিন্তা করি আর কি কি আসতে পারে, আমাদের সেটের মান। এখন কথা হচ্ছে সেটের মান কি জাতীয় কোশ্চেন হতে পারে, সেটের মান কি কি দিতে পারে। দেখো তোমরা একটু আগে যে এখানে ইউনিয়নের সেট যে কোশ্চেন করেছো সেগুলো নিয়ে হচ্ছে সেটের মানের একটা কোশ্চেন থাকতে পারে। যে এখানে আমি যদি ধরে নেই, ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ধরলাম এক্স স্কয়ার প্লাস এক্স, এটা ধরে নেই যে এইটা একটা কোশ্চেন। এখন যদি বলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এক্স হলে এফ অফ 1/3 এর মান কত, তাহলে আমরা কি করব, এই এক্স এর পরিবর্তে আমি কি করব 1/3 বসিয়ে দিব। এগুলো হচ্ছে সেটের সেই মানের অঙ্ক। বোঝা গেছে? এই টাইপের কোশ্চেনগুলি এবার আসতে পারে। এরপরে দেখো আমাদের কি আসতে পারে, অন্যয় এবং কি ফাংশন। অন্যয় এবং ফাংশনের জন্য আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ফাংশন কি কি দেখছি, আর ফাংশন দেখছি, এস ফাংশন দেখছি, এস অন্যয় দেখছি, আর অন্যয় দেখছি। তো এখানে অন্যয় যদি কোশ্চেন আসে, ধরো আমি ধরে নিলাম এটা হবে এক্স ওয়াই অনুপাত এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। ধরে নেই আর এর এরকম একটা শর্ত সাপেক্ষে মান আসবে, যে শর্তটা হচ্ছে মূল শর্ত কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই মানের ফাংশন আসতে পারে, যেটা হচ্ছে অন্যয় এবং ফাংশন। এবং অন্যয় ফাংশন থেকে এখানে যেই মানটা আসবে, আর এর যেই মানটা আসবে, সেখানে আর এর প্রথম যে মানগুলো এগুলোর বলা হবে কি ডোমেন।
আমার এখানে যেই মানগুলি আসবে, প্রথম যে সংখ্যাগুলি আসবে সেগুলো বলা হবে কি ডোমেন। ধরো প্রথম সংখ্যা এইভাবে আসতে পারে 1 -1 2 1 3 2, এগুলো হচ্ছে আমার কি এভাবে মান আসতে পারে। তাহলে এর মধ্যে ডোমেন কোনগুলো? প্রথম যেগুলো আসবে এগুলো কি সব ডোমেন, এবং পরে যেগুলো আসবে এগুলো কি সব রেঞ্জ। বুঝা গেছে? এটা হচ্ছে ডোমেন আর হবে এবং পরেরটা কি হবে রেঞ্জ আর। বুঝা গেছে? এই টাইপের কোশ্চেন আসতে পারে। এরপরে আমি যদি বলি তোমাদেরকে ক্রোমোজোর, তোমরা অবশ্যই ক্রোমোজোর করেছো। সেটা হচ্ছে ক্রোমোজোরের ম্যাথ কিভাবে আসতে পারে, ধরো 2x + a এরকম একটা মান, এবং এটার সাথে কি থাকবে ay, ধরে নিলাম এটা আছে সমান সমান, আমি ধরে নেই 3x + 6, 2y। ধরো এই টাইপের কোশ্চেন, যেটা হচ্ছে ক্রোমোজোর মানে কি প্রথম রাশির সাথে প্রথম রাশি হবে এবং দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ, অথবা দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি। এগুলো হচ্ছে আমাদের কি ক্রোমোজোরের ম্যাথ। এগুলো হচ্ছে আসার সম্ভাবনা এবার সবচেয়ে বেশি। এখন দেখো এই যে আমি আলোচনা করলাম ক্রোমোজোর, এবং পরের পার্ট কি আছে ডোমেন রেঞ্জ। ডোমেন রেঞ্জ সম্পর্কে আমি একটু আগে আলোচনা করেছি। এখন দেখো এই যে ম্যাথগুলি আছে এগুলোর মধ্যে থেকে সেট আসলে এর বাইরে ম্যাথ আসতে পারে না। আর যদি আসে তাহলে হচ্ছে আমাদের পাওয়ার সেট আছে, যেটা হচ্ছে আমরা বলি শক্তি সেট পি অফ এক্স। ধরো আমাকে বললো যে এক্স এর একটা মান নির্ণয় করতে, ধরো এক্স এর মান 1 2 3 আসলো, তাহলে পি অফ এক্স এর মান কয়টা আসবে? 8টা সেটের সমন্বয় চলে আসবে পি অফ এক্স বা পি অফ ওয়াই। এগুলো হচ্ছে আমার পাওয়ার সেট। এটা হচ্ছে সেটের ফাংশন। সেটের ফাংশন যাই করুক এই 6টার মধ্যেই সেটের ফাংশন করতে হবে। এরপরে যদি আমরা আসি বীজগণিতের রাশি, বীজগণিতের রাশির মধ্যে কি কি আছে? একটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, আর একটা হচ্ছে কি আমার মান নির্ণয়। উৎপাদকের বিশ্লেষণ এবং কি মান নির্ণয় আছে। আর মান নির্ণয়ের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে ঘন। তো এখন দেখো আমি যদি উৎপাদকের মানটা যদি বের করতে যাই, উৎপাদকের বিশ্লেষণ কিভাবে আসতে পারে? তোমরা সবাই জানো উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে 3.3 এবং 3.4 হচ্ছে আমাদের আসে কি উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদকের বিশ্লেষণ কি কি আসতে পারে? ধরো আমি যদি ধরে নেই p² + p + 36, এটাকে আমাকে একটা সমাধান করতে হবে, সেটা হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ। এরপরে দেখো এই উৎপাদক ছাড়াও কিন্তু আরেকটা উৎপাদক আসতে পারে, সেটা হচ্ছে f অফ p। ফাংশনে যে উৎপাদকগুলি আছে সেগুলো আসতে পারে। বোঝা গেছে? এরপরে যদি বলো বর্গ এবং ঘন, বর্গ এবং ঘন থেকে কি টাইপের কোশ্চেন আসে? বর্গ এবং ঘন থেকে ধরো আমি ধরে নেই x² = কত 3, ধরো x² = 3 ধরে নিলাম। এখন এখান থেকে আমাকে মান বের করতে হবে x + 1/x² + 1/x² এর মান বের করতে হইতে পারে। আবার বলতে পারে x³ + 1/x³ এর মান বের করতে। আবার বলতে পারে x⁵ + 1/x⁵ এর মান বের করতে। বুঝা গেছে? আবার দেখো এখানে তো x² একটা মান বসালে, এখানে x² মান এভাবে আসতে পারে √5 + 2, এবং এটার থেকে এই সমন্বয়ে মানগুলি বের করতে হবে। তাহলে এগুলো থেকে আমাদের বর্গ এবং ঘন এই টাইপের ম্যাথগুলি আসতে পারে 3 অধ্যায়। তবে 3 অধ্যায় হচ্ছে কি অনেক ম্যাথ, 3 অধ্যায় আমাদের সবগুলো হচ্ছে একটা একটা করে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করি তাহলে কখনোই হবে না। তৃতীয় অধ্যায়ের পরে আমরা চলে আসবো 11তম অধ্যায়। 11তম অধ্যায় কি অনুপাত এবং কি আছে আমাদের সমানুপাত। তো অনুপাত এবং সমানুপাতের ম্যাথ কি কি টাইপের হতে পারে সেটাও তোমরা জানো ভালো মতো। দেখো অনুপাত এবং সমানুপাত এখানে কি কি আসে? নরমালি এখানে কি কি আসে? এ বি সি, এখানে লেখা থাকে কি ক্রমিক সমানুপাতিক, এই টাইপের হচ্ছে কোশ্চেন আছে। এখানে এ বি সি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে এটা আমরা মান কিভাবে ডিফাইন করি? a/b = কত b/c। তাহলে আমার কি আসবে a/b = কত b/c। তাহলে b² = কত ac। দেখো 11 নম্বর চ্যাপ্টারে কিন্তু এই ম্যাথটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং আসলে এই টাইপের ম্যাথগুলি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুঝা গেছে? এখন তোমরা চাইলে অনুপাত এবং সমানুপাতের অনেকগুলো ম্যাথ আছে, সেগুলো হচ্ছে আমাদের ট্রাই করতে হবে। ধরে নাও আমি যদি ধরে নেই যে a² + b² + c² ইনটু a + b + c² = 2ab + bc + cd, এভাবে হচ্ছে আমাদের প্রমাণ করতে বলতে পারে। এই টাইপের ম্যাথগুলি আমাদের করে যেতে হবে। এখন তোমার যদি টেন্ডেন্সি থাকে তুমি A+ পাবা, তাহলে অবশ্যই তোমাকে 3টা চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টার ভালো মতো করে যেতে হবে। এরপরে আমরা আসো ক বিভাগ ক্লোজ করে দিয়ে আমরা চলে আসবো কি খ বিভাগে। খ বিভাগে আমাদের কি আছে? জ্যামিতি। সম্পূর্ণ জ্যামিতি পার্ট হচ্ছে আমাদের খ বিভাগ। খ বিভাগে জ্যামিতি হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে সপ্তম অধ্যায় আর একটা হচ্ছে অষ্টম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে সম্পূর্ণ ব্যবহারিক জ্যামিতি, যার মধ্যে একটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন আর একটা হচ্ছে কি আমাদের চতুর্ভুজ অঙ্কন। তো ত্রিভুজ অঙ্কনের মধ্যে আমাদের কি কি থাকতে পারে এটা তো সবাই জানো মোটামুটি। ত্রিভুজ অঙ্কনের মধ্যে ধরো আমার একটা ত্রিভুজের কি কি আঁকতে লাগে? ধরো দুইটা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, অথবা দুইটা বাহু অপর দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে, অথবা দুইটা বাহু দেওয়া আছে সাথে দুইটা কোণও দেওয়া আছে। এইভাবে সমন্বয় তৈরি হয় কি আমাদের ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজের পরে চলে আসে কি আমাদের চতুর্ভুজ। চতুর্ভুজটা আমরা কিভাবে আঁকি? চতুর্ভুজ বলতে তোমাদের সিলেবাস অনুযায়ী সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এবার সামান্তরিক।
সামান্তরিকের বেলায় কি কি দিতে পারে? সামান্তরিকের বেলায় দুইটা বাহু দিতে পারে, আবার সেম দুইটা বাহুর অন্তর দিতে পারে, অথবা দুইটা কর্ণ দিতে পারে। এনি হাউ ত্রিভুজ এবং চতুর্ভুজ থেকে আমার এই টাইপের কোশ্চেনগুলি সবচেয়ে বেশি আসার সম্ভাবনা এবার আছে। বুঝা গেছে? এরপরে যদি আমরা চিন্তা করি এই দুইয়ের পরে আমরা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্তর মধ্যে আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উপপাদ্য এবং সম্পাদ্য। উপপাদ্য তাহলে তোমরা কোনগুলো পড়বা? যেমন বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের যে উপপাদ্যগুলি আছে, বইতে যে উপপাদ্যগুলি দেওয়া আছে, এগুলা থেকে আমাদের সিকিউগুলি কোশ্চেনগুলি আসে এবং এগুলা থেকে আমাদের শর্ট কোশ্চেনগুলি আসবে। তো এটা হচ্ছে উপপাদ্য রিলেটেড, যেমন অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, এগুলো হচ্ছে আমাদের বৃত্তের চ্যাপ্টারের উপপাদ্য। তো অনেক স্টুডেন্ট আছে উপপাদ্য খুব ভালো পারে, অনেক স্টুডেন্ট আছে সম্পাদ্য খুব ভালো পারে, যে যেটা পারো সেটা দেওয়ার ট্রাই করবা। এরপর যদি আসি, বৃত্তের মধ্যে আমার অন্তর্বৃত্ত আছে, এরপরে কি আছে? পরিবৃত্ত, এরপরে কি আছে আমাদের? বহির্বৃত্ত। এই তিনটা বৃত্ত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, একদম বলে দিচ্ছি। এই তিনটা থেকে একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবারকার জন্য। অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত। তোমরা অবশ্যই জানো বহির্বৃত্ত কি? ত্রিভুজের বাইরে যে বৃত্তটা অঙ্কন করে তাকেই বলা হয় কি? তার বহির্বৃত্ত। অন্তর্বৃত্ত কি? যেই ত্রিভুজটা হচ্ছে বৃত্তের মধ্যে থাকে তাকে হচ্ছে কি বলা হয়? অন্তর্বৃত্ত। পরিবৃত্ত হচ্ছে যেই ত্রিভুজটার মধ্যে বৃত্তটা থাকে। বোঝা গেছে? তোমাদের সম্পাদ্যে যে তোমাদের বইয়ের মধ্যে এগুলো হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে? অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত। এছাড়াও তোমরা যেগুলো করবা সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক আছে, বৃত্তের জ্যা আছে, এই সংক্রান্ত যে উপপাদ্যগুলি আছে সেগুলো হচ্ছে তোমরা পড়ে যাবা। বোঝা গেছে? এরপরে যদি আমরা আসি, এরপরে আমরা কি পাবো? আমাদের খ বিভাগ শেষ, আমরা চলে আসবো কি? গ বিভাগে। গ বিভাগে যদি আসতে যাই, গ বিভাগে আমাদের হচ্ছে কি কি আছে? ত্রিকোণমিতি এবং কি পরিমিতি। তো আমরা প্রথমত আলোচনা করব কি নিয়ে? ত্রিকোণমিতি নিয়ে। তো ত্রিকোণমিতিতে কি আছে? মান নির্ণয়। এরপরে আমাদের আছে প্রমাণ এবং আমাদের আছে কি? কোণ। এই তিনটা টাইপের ম্যাথ হচ্ছে ত্রিকোণমিতিতে আমাদের আছে। তো এই তিনটা টাইপের মধ্যে কি কি আসতে পারে দেখো তো। এখানে মান নির্ণয়, আমাদের মান কি কি আসতে পারে? ধরো sin থিটা প্লাস cos থিটার মান কত? যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান কত? 1। এই টাইপের মান আসতে পারে। বা তোমাকে দিয়ে দিল যে tan থিটা = 1/3, তাহলে তুমি এখন sin এর মান অথবা cos এর মান অথবা cosec এর মান এগুলো নির্ণয় করো। এই টাইপের মান আসতে পারে। এরপরে যদি বলো প্রমাণ, প্রমাণ কি কি আসতে পারে? যেমন ধরো আমি ধরে নেই cos থিটা প্লাস cot থিটা সমান সমান a এবং cos থিটা মাইনাস cot থিটা সমান সমান b। এখন আমি তোমাকে প্রমাণ করতে বললাম যে তুমি প্রমাণ করো 4√ab। এটা সমন্বয় আমি প্রমাণ করতে হবে যে 4√ab। এখন এখান থেকে 4√ab তো আর সরাসরি বের করা যায় না, তো ধরে নিলাম a² - b²। এখান থেকে তোমাকে এটা প্রমাণ করতে হবে, ধরে নেই আর কি। এখন এই টাইপের যেগুলো আছে এগুলো নিয়ে আমাদের হচ্ছে কাজ করতে হবে। এই টাইপের কোশ্চেনই এবার আসতে পারে। এরপর যদি বলো কোণ, কোণ তো তোমরা জানো এখানে আমাদের কোণ হচ্ছে তিনটা কোণ দেওয়া আছে, 30, 45, 60। এছাড়া আরো দুইটা কোণ আছে, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। এই পাঁচটা কোণের সমন্বয়ে যে কোণগুলি আসবে সেগুলো হচ্ছে আমাদের কোণ সংক্রান্ত ত্রিকোণমিতি অনুপাত। বোঝা গেছে? এরপরে আমরা যদি দেখি আমাদের আসবে কি? পরিমিতি। পরিমিতির মধ্যে কি কি আছে? একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। শুধুমাত্র সমবাহু ত্রিভুজ না, তোমাদের জন্য সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ দুইটাও আছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এবারকার জন্য সমবাহু ত্রিভুজ। এরপর আছে আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কিন্তু পরিসীমাটা হচ্ছে এবারের জন্য, এবং ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, সাথে আছে বৃত্তের পরিধি ও ব্যাসার্ধ, এবং এরপর আছে ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল। আর সর্বশেষ তোমরা সবচেয়ে বেশি যেই ম্যাথটা তোমাদের প্রবলেম হয়, পাইপের ভেতর এবং বাইরের ব্যাসার্ধ। এখন দেখো এখানের মধ্যে আমরা যদি চিন্তা করি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? √3/a, √3/4a²। এটা হচ্ছে সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর যদি আসি আয়তক্ষেত্রের পরিসীমা, এটা তো সবাই জানো, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবং ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কি আসবে? হাফ ইন্টু দুইটা বাহু সমান, দুইটা সমান্তরাল বাহুর দ্বয়ের যোগফল ইন্টু কি? উচ্চতা। ধরো দুইটা সমান্তরাল বাহু ধরলাম আমি AB, তাহলে এটা কি আসবে? হাফ ইন্টু a প্লাস b ইন্টু কত? c। বোঝা গেছে? এটা হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে আমাদের যেই টাইপের কোশ্চেন আছে সেটা হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধ। তাহলে বৃত্তের পরিধি আমরা কি জানি? 2πr। 2πr রিলেটেড যে ম্যাথগুলি আছে সেগুলা। এরপরে যদি বলো এটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা কি জানি? r। ব্যাসার্ধ কার অর্ধেক? অবশ্যই ব্যাসের অর্ধেক। 2r এর অর্ধেক কত হবে? r হবে। এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এবং ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? √3a, কারণ ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠের দৈর্ঘ্য হয় a ধরা হয়। এবং পাইপের ভেতরে এবং বাইরের যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধ আমি এর আগে বলছি ব্যাসার্ধ কি? r। ধরো পাইপের ভেতরে ব্যাসার্ধ ধরলো r1, বাইরের ব্যাসার্ধ ধরলো r2। এই যে সমন্বয়ে এই যে 2, 4, 6টা, এই 6টা সমন্বয় হচ্ছে আমাদের এবার পরিমিতি। পরিমিতি যদি কোশ্চেন আসে এই 6টার মধ্যেই আসতে হবে। বোঝা গেছে? এই 6টা হচ্ছে তোমাদের জন্য এসএসসি 2026 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বোঝা গেছে?
যার কাছে ত্রিকোণমিতি সহজ লাগে সে ত্রিকোণমিতি অ্যান্সার দিবা, যার কাছে পরিমিতি সহজ লাগে সে পরিমিতি অ্যান্সার করবা। এটা হচ্ছে আমাদের গ বিভাগ গেল। গ বিভাগের পরে আমাদের ফাইনাল বিভাগ, সেটা হচ্ছে গ বিভাগ, যেটা হচ্ছে পরিসংখ্যান। তো পরিসংখ্যানের মধ্যে আমাদের কি কি আছে? পরিসংখ্যান সবাই জানো কি কি আছে, দেখো গড়, এরপর হচ্ছে মধ্যক, এরপর হচ্ছে প্রচুরক, ফাইনালি আসবে কি বহুভুজ আর হচ্ছে অজীব রেখা। এখন এখানের মধ্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বহুভুজ এবং অজীব রেখা, এই দুটা কি আমাদের লেখচিত্র, এই দুটা কি আমাদের লেখচিত্র। এরপরে আসো গড়, মধ্যক, প্রচুরক। গড়ের হচ্ছে দুইটা গড় আছে, একটা হচ্ছে সংক্ষিপ্ত গড়, একটা হচ্ছে গাণিতিক গড়। আর এইখানে সূত্রগুলি সবাই জানো যে কি কি লাগে, আমার শ্রেণীব্যাপ্তি লাগে, তারপর হচ্ছে মধ্যমান লাগে, এরপর হচ্ছে এফআই এবং এক্সআই এর মান লাগে। এগুলো নিয়ে আমাদের হচ্ছে সমন্বয় তৈরি হয় গড় এবং গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড়। গাণিতিক গড়ের সূত্র তো সবাই জানো যে 1/n ইন্টু সামেশন এফআই এক্সআই। এরপরে যদি মধ্যকের কথা যদি বলি, এটা তো গাণিতিক গড়ের কথা গেল। এরপরে সংক্ষিপ্ত গড়ের যদি কথা বলি, সেম এ প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইড বাই এন ইন্টু কি এইচ, এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড়। প্রচুরক, প্রচুরকের সূত্র কি আমরা জানি, এল প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইন্টু কত এইচ, এটা হচ্ছে আমার সেই প্রচুরকের সূত্র। বোঝা গেছে? এরপরে যদি আসো, এটা তো লেখচিত্র, যেটা হচ্ছে তোমাদের গ্রাফ পেপারে দিতে হবে। আর এটা ছাড়াও যেটা আসবে সেটা হচ্ছে ট্যালি। ট্যালি হচ্ছে আমাদের কতগুলি উপাত্ত দেওয়া থাকবে, কতগুলি ডেটা দেওয়া থাকবে, তথ্য, সেগুলো নিয়ে হচ্ছে সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মান অথবা সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান তোমাকে সাজিয়ে এরপরে তোমাকে ট্যালির ম্যাথগুলি করতে হবে। ট্যালির পরে গড়, মধ্যক, প্রচুরক, বহু, এগুলো সবকিছু সেম। তো এই হচ্ছে তোমাদের এসএসসি 2026 এর জন্য সিলেবাস। সিলেবাস বলতে এটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলি হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো হচ্ছে তোমাদের এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুঝা গেছে? তো আমরা থাকছি এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের সাথে, তোমাদের হেল্প করার জন্য। তো আমাদের এডু পরিবারের যে আমাদের ওয়েবসাইট, তোমরা চাইলে ভিজিট করতে পারো, সেটা কি www.eduporibar.com। এবং চাইলে তোমরা যেটা পারো সেটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারো। আর চাইলে তুমি এখানে আমাদের এখান থেকে যেই সাপোর্ট চাও সেই সাপোর্টও তোমরা পেতে পারো। বুঝা গেছে? তো আমি তোমাদের সাথে এসএসসি 2026 এর সিলেবাস নিয়ে এবং সাজেশন, সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। সামনে আবার আলোচনায় আসবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো মতো পরীক্ষা দিও। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।